এরপর আপনারাই বুঝতে পারবেন যে আসল কোনটা নকল কোনটা। কেন আমি এরকম বলছি সেটাই ভালো করে শুনুন। এই ভিডিওতে কিন্তু একটা মারাত্মক ব্যাপার হতে চলেছে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টে লেখেন যে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম, কৃষ্ণকালী মা আমাকে ঠকিয়ে দিয়েছে, আমার কোনো উপকার হয়নি। আবার অনেকে লিখছেন কৃষ্ণকালী মায়ের কাছে গিয়ে আমার কিন্তু অনেক উপকার হয়েছে। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলি, এরকম ব্যাপার কেন? কারো উপকার হচ্ছে, কারো হচ্ছে না। ভগবান কি একরোখা নাকি? এক চোখে দেখেন নাকি আর এক চোখে দেখেন না? যে কষ্টতে ভুগছেন তাকে কি কৃপা করেন না? সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজ এই ভিডিওতে রয়েছে। কৃষ্ণকালী মা ভিডিওটা আজকে আমি একটা বড় কথা বলবো, যেটা হয়তো সবার কাছে আজও অজানা। সেই বিষয়টা হচ্ছে যে কৃষ্ণকালী মায়ের কৃপা পেতে গেলে আপনারা কোথায় আসবেন। বর্তমানে কিন্তু দুটো জায়গায় কৃষ্ণকালী মায়ের মন্দির হয়েছে, একটা কাঁঠালডাঙ্গা আর পুরনো একটা জায়গা যেটা ছিল বেলেরা, সেখানেও কিন্তু হয়েছে। এবার অনেকের মনে প্রশ্ন আসছে যে অরিজিনাল কোনটা, কাঁঠালডাঙ্গারটা না বেলেরারটা? আপনারা যদি এখন ভগবানের আসল ডুপ্লিকেট ব্যাখ্যা করতে বসেন, কোনোদিনই এটা মিল খুঁজে পাবেন না। দুয়ে দুয়ে চার হয় ঠিক কথা, কিন্তু ভগবানের আসল নকল কোনোদিনই হয় না। মানুষের আসল নকল হতে পারে, মানুষ কিন্তু বহুরূপী, ভগবান কিন্তু অবশ্যই বহুরূপী হলেও অরিজিনাল। মানুষের বহুরূপতা কিন্তু ডুপ্লিসিটি রয়েছে, মানুষের মধ্যে ডুপ্লিসিটি রয়েছে। কৃষ্ণকালী মা যখন এত সংগ্রামের মধ্যে দিয়ে কাঁঠালডাঙ্গা, গুসকরার কাছে কাঁঠালডাঙ্গার যে বিরাট একটা মন্দির তৈরি করেছে, এটা আপনাদের একটা সূক্ষ্মরূপী চিন্তাভাবনার মাধ্যমে ভেবে দেখুন তো। একটা মহিলা লড়াই করে আজকে এত বড় একটা মন্দির তৈরি করলো, এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার নয়। অনেকেই বলছেন যে ইনার কাছে এসেছিলাম, আমি উপকার পাইনি। হতে পারে, কথাটা কিন্তু বাস্তব। আপনি কিন্তু মঙ্গলা মায়ের কাছে আসেননি, ভালো করে ভাববেন। আপনি কিন্তু মঙ্গলা মায়ের কাছে আসছেন না। দেহধারী মানুষের কাছে অত শক্তি থাকতে পারে না আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আপনি নাম জপ এবং ভগবানের ওপর যদি ভরসা রাখেন, এবং আপনার কর্মটাকেও ঠিক করতে হবে। আপনি যদি শুধু ভগবানের ভরসা করেন, কর্মটা যদি ঠিক না করেন, আপনার কিন্তু কোনোদিনই জীবনের পরিবর্তন হতে পারে না। একজন কমেন্টে লিখেছিলেন যে ওনার বাবাকে এনেছিলেন সুস্থতার জন্য, কিন্তু সুস্থ করতে পারেননি। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, ডাক্তার কি জন্য আছে? ডাক্তারের কাছেও তো যেতে হবে। ভগবানের ওপর ভরসা শুধু করলে হবে না। ভগবান যে পুরো পৃথিবী জুড়ে এত ডাক্তারি বিদ্যা তৈরি করেছে, এটা কিসের জন্য তৈরি করেছে আপনারা বলুন তো? সেটাও আপনাকে ভাবতে হবে কিন্তু। এবার বিষয় যেটা, যে আপনারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে বেলেরাতে আসবেন না কাঁঠালডাঙ্গায় যাবেন, কোনটা অরিজিনাল? এটা প্রশ্ন করছেন অনেকেই, আমি দেখছি। তো আপনাদেরকে একটা কথা বলে দিই যে ভগবানের কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট কিছু হয় না। যদি আপনারা খুঁজে পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন কমেন্টে, ঠিক আছে? তো ভগবান এর একটাই রূপ, মানে বিভিন্ন রূপ হলেও ভগবান কিন্তু একই, ঠিক আছে? আর বিষয়টা এইখানে আমি একটা কথা বলতে চাই যে বেলেরান মন্দিরটা খোলার কোনো চান্স ছিল না, অবশ্যই হট করেই খুলেছে, ঠিক আছে? যেহেতু জায়গাটা দেবত্ব সম্পত্তি ছিল, সেখানে রাধা কৃষ্ণের মন্দির বর্তমানে হয়েছে, কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কিন্তু আপনার কাঁঠালডাঙ্গাতেই আছে,
গুসকরার কাছে যে কাঁঠালডাঙ্গা সেইখানেই কিন্তু আছে, হয়েছে, এবং বিরাট একটা মন্দির, বিরাট জায়গা জুড়ে হয়েছে। এবার বিষয় হচ্ছে যে আপনারা বেলেরাতে আসলে কি কৃষ্ণকালী মায়ের ত্রিশূল ছোঁয়াতে পারবেন আর কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ পাবেন? আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি, আপনি যদি বেলেরাতে নাও আসেন, আপনি কাঁঠালডাঙ্গাতে যদি নাও যান, তবুও আপনি কিন্তু কৃষ্ণকালী মায়ের কৃপা পেতে পারেন। কিভাবে একটু বলি আপনাকে, যে বড় বড় মুনি ঋষিরাও বলে গেছেন যে কর্ণ কর্ণ মে ভগবান হ্যায়, বলেছে না, যে জীবের মধ্যেই শিব আছে, এরকম অনেক কথাই বলেছেন। তাহলে আপনি ঘরে বসেও যদি কৃষ্ণকালী মাকে ডাকেন বা ভগবানকে ডাকেন, তাহলে কিন্তু ঘরে বসেও আপনি কিন্তু সঠিক রাস্তাটা পেয়ে যাবেন। ভগবান কিন্তু মানুষকে সব কিছু দিয়ে দেয় না, আপনাকে রাস্তাটা হয়তো ভগবানের স্মরণে আসলে ভগবান কি করে, আপনাকে রাস্তাটা একটু দেখিয়ে দেবে যে এই রাস্তায় যাও, ওই রাস্তাটায় যেও না, ওই রাস্তায় গেলে তোমার সমস্যা আছে, এইটা করে দেয় ভগবান। ঠিক আছে, ভগবান দিশা দেখিয়ে দেয়, কিন্তু কর্মটা আপনাকেই করতে হবে। ঠিক আছে, তাই আপনারা যারা আসল নকল করছেন তারা ভুল করছেন, আসল নকলের পিছনে দৌড়াবেন না। ঠিক আছে, আসলও যেমন আছে নকলও তেমন আছে, কিন্তু আপনার কর্মটাকে নকল করে দিলে হবে না। আপনার যে নিজের কর্মটা আছে না, তার মধ্যে কর্মের সঙ্গে আপনারা ডুপ্লিসিটি করবেন না। এবার আপনারা কাঁঠালডাঙ্গাতেও যেতে পারেন, আর আপনারা বেলেরাতেও যেতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো আমার ভিডিওর মাধ্যমে আমি এটাই আপনাদেরকে বলতে চাই যে আপনি যেখানেই যান, কাঁঠালডাঙ্গা বা বেলেরা যেখানেই যান, কৃষ্ণকালী মায়ের ভূমিতেই আপনি পা দিচ্ছেন। সেখানে রাধাকৃষ্ণ মানে কৃষ্ণকালী, বেলেরাতে যেহেতু রাধাকৃষ্ণের প্রতিষ্ঠা হয়েছে, সেটাও কৃষ্ণকালী। আবার কৃষ্ণকালীর কাছে গেলে, যেটা গুসকরা কাঁঠালডাঙ্গাতে আছে, সেটাও কিন্তু কৃষ্ণকালীর মূর্তি হলেও সেটা কিন্তু রাধাকৃষ্ণ। ঠিক আছে, ভগবানের বিভিন্ন রূপ, কিন্তু ভগবান এক, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, যদি ধরুন তর্ক বিতর্ক করতে যাই, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। অনেকে ধরুন অনেক রকম কথা বলেন, এটা বলবেই। ঠিক আছে, বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের মত, যত মত তত পথ। ঠিক আছে, তো এই নিয়ে আমার আর কি বলার আছে বলুন। ঠিক আছে, আসল নকল আপনারা করতে থাকুন, এটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। ঠিক আছে, যাই হোক, আপনাদের যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, দুটো জায়গাতেই মন্দির খোলা হয়েছে, আর ঘরে বসেও আপনি নাম জপ করতে পারেন, ফল অবশ্যই পাবেন। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখুন, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। যাই হোক, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেন ইনফরমেটিভ ভিডিও কৃষ্ণকালী এবং নানা দেবদেবী এবং নানা মাতাজির এখানে কিন্তু একদম কারেন্ট খবর পাওয়া যাবে চ্যানেলের। ঠিক আছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন। আপনার যেমন উপকার হচ্ছে, আরও মানুষের যাতে উপকার হয়, সেটার দায়িত্ব কিন্তু আপনারও। যাই হোক, কমেন্টে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ভিডিও এখানে শেষ করছি, গুড বাই।